হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দেশি ফিটনেস বাংলা। আবার তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগত। আজকে একটা ভিডিও না করলেই নয়। এটা একটা স্টেরয়েডের ওপরে। বাংলাদেশের এক ভাই আমায় মেসেজ করেছে, মানে কমেন্ট করেছে আমাদের ভিডিওতে যে ভাইয়া আমি স্টেরয়েড নিতাম দীর্ঘদিন ধরে, এখন আমার নর্মালভাবে আমার শরীর হরমোন তৈরি করতে পারছে না, আমি কি করবো বলো। তো আমি একটা রিপ্লাইও তাকে করেছি, কিন্তু এইভাবে তাকে উত্তর দেওয়া সম্ভব নয়, যাতে তোমরা সতর্ক হয়ে যাও। এই কারণে আজকে ভিডিওটা করা। সব কিছুই বলবো যে এর একটা মারাত্মক রোগ, এর থেকে যে কি মারাত্মক রোগ হতে পারে, কেন নেব না, আর নিলে কি কি ক্ষয়ক্ষতি হবে। যারা মনে করছে আমি বাংলাদেশ থেকে আমি একটা ভিডিও বানিয়েছি, তোমরা এখানে দেখতে পারো, আগেও স্টেরয়েড নিয়ে। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেই কারণে আমি ভিডিওটা দেওয়া, যে যাতে কেউ লোকে স্টেরয়েড না ইউজ করে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি কমেন্টে পেয়েছি তারা স্টেরয়েড ইউজ করছে। বাংলাদেশের ছেলেমেয়েরা যারা আছে তারা দেখছি তারা হয়তো কোনো ট্রেনার ছাড়াই বা কোনো ডাক্তারের পরামর্শ ছাড়াই তারা কিন্তু স্টেরয়েড ইউজ করছে। এটা কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে। ডাক্তাররা বলে, আজকে তোমাদের বলছি, ডাক্তাররা বলে যে, এটা আমার কথা নয়, ডাক্তারদের কথা, আমি ডাক্তারের পরামর্শতে থাকি, যে একটা মানুষ বা একটা বডি বিল্ডার যে যে স্টেরয়েডটা ইউজ করুক না কেন, হতে পারে যে তারা কম্পিটিশন খেলার পরে তারা পোস্ট থেরাপি নেয়, কিন্তু 100% ওর এফেক্টটা কিন্তু শরীর থেকে চলে যায় না, ঠিক আছে? ওই যে এফেক্টটা, তুমি যতক্ষণ তুমি স্টেরয়েড নিচ্ছ ততক্ষণ তোমাকে শরীর বলিষ্ঠ থাকবে, কিন্তু একটা এজের পর যখন তোমার বয়স বাড়বে, ওই এফেক্ট, সাইড এফেক্ট কিন্তু তোমরা অবশ্যই দেখতে পাবেই 100%। তুমি যখনই তুমি স্টেরয়েড নিলে তার একটা এফেক্ট আছেই। স্টেরয়েড নেওয়া বন্ধ করো। এইবার আমরা যারা আছি, আমরা জিম করছি কিসের জন্য? আমরা জিম করছি বা ব্যায়াম করছি, শরীর চর্চা করছি শরীরকে ফিট রাখার জন্য। হ্যাঁ, আজকে যদি তোমার মেন্টালিটি হয় যে আমি কম্পিটিশন খেলবো, তাহলে আমি বলবো ট্রেনারের সঙ্গে কথা বলে, ভালো উন্নত মানের ট্রেনার যে কোচ আছে তার সাথে কথা বলে তোমরা এটা নিতে পারো। কিন্তু আমি এটা কখনো প্রেফার করি না, আমি এর পক্ষপাতী নই, আমি ঘৃণা করি, আমি স্টেরয়েডকে ঘৃণা করি, ব্যক্তিগতভাবে বলছি। আজকে আমি ওপেনলি বলছি, আজকে আমি সুস্থ হতে যাচ্ছি, আমি জেনে শুনে কেন আমি বিপদে মরণ ফাঁদে পা দেব? আমি কেন বিপদের মুখে যাব? আমি এতদিন ধরে ব্যায়াম করছি, এতদিন ধরে এই কিছু করছি, কেন? শরীর চর্চা করছি যাতে শরীর সুস্থ থাকে, অনেক দিন রোগ ব্যাধি থেকে মুক্ত থাকে, প্লাস যেন দীর্ঘমেয়াদী বাঁচা যায়, এই কারণেই ব্যায়াম করা। আর যারা কম্পিটিশন করছে তাদের কথা বাদ দাও। হ্যাঁ, আজকে তুমি ন্যাচারাল বডি বিল্ডিং কে করতে পারবে না? ন্যাচারাল ফিগার সবসময় তৈরি করা যায়, ন্যাচারাল ফিগার তৈরি করা যায়, এটা প্রমাণিত। কিন্তু তুমি যখন কম্পিটিশন খেলো, তুমি যখন কম্পিটিশনে চিন্তা ভাবনা করো, তাহলে তুমি তুমি হয়তো ন্যাচারাল ফিগার নিয়ে তুমি কম্পিটিশনে কখনো মেডেল জিততে পারবে না, কারণ ওখানে সব স্টেরয়েড যারা নিয়ে তারা কম্পিটিশন নেমেছে, তাহলে কেউ সম্ভব না তুমি ওখানে গিয়ে ওই ন্যাচারাল ফিগারে তোমার শরীরে এত মাসেল দিয়ে তুমি ওখানে মেডেল জিততে পারবে, এটা সম্ভব না। তো যাই হোক, আমি এর পক্ষপাতী না। রুনি কোলম্যান, তোমরা জানো রুনি কোলম্যান যে ইন্টারন্যাশনাল বডি বিল্ডার, তার আজকে অবস্থা দেখেছো? সে তো সবচেয়ে বেশি ওয়েট নিত। এবং অনেকে বলবে যে হয়তো সে বেশি ওয়েট নিয়ে লাইট ওয়েট করতো, হ্যাঁ, বেবি লাইট ওয়েট। তো লাইট ওয়েটের জন্য বা ওয়েট বেশি নেওয়ার জন্য তার পায়ের সমস্যা হয়নি, কিন্তু সে একটা ইন্টারভিউতে এসে বলেছে যে আমার হয়তো এত স্টেরয়েড নেওয়া উচিত হয়নি। স্টেরয়েডটা কেন নিয়ে, শরীর, একটা মানুষের একটা লিমিট থাকে, যে লিমিটের পরে মানুষ আর কিছু করতে পারে না, কোনো কিছুই না। তার বয়সের পরেও সে স্টেরয়েডগুলো কন্টিনিউ নিয়েছে, তারপরে তার এই অবস্থা, পায়ের এই অবস্থা, সে এখন হাঁটতে পারে না, ঠিক করে দাঁড়াতে পারে না, বডি বিল্ডিং তো দূরের কথা। তো এগুলো থেকে তোমাদের শিক্ষা নেওয়া উচিত আমার মনে হয়। তো যারা স্টেরয়েড করে লাফাচ্ছ, শর্টকাট পদ্ধতিতে লাভ নেই। শর্টকাট পদ্ধতিতে তুমি বেশি দিন ইউজ করতে পারবে না। যতদিন স্টেরয়েড আছে, ছেড়ে দিলে বডি আবার অন্যরকম হয়ে যাবে, ব্যাপার আছে অনেক রকম। এগুলো তোমাদেরকে অত ডিপলি বোঝাতেও পারছি না, কিন্তু এগুলো থেকে বেরিয়ে আসো। ন্যাচারাল বডি বিল্ডিং করা যায়, যারা, হ্যাঁ হয়তো একটু টাইম লাগবে, ওইটাই কিন্তু তোমার কাছে অনেক লং লাস্টিং থাকবে। আমি
আমি বলছি না ট্রেনাররা জোর করে দিচ্ছে, এটা আলাদা বিষয়, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আজকে আমি একটা ভালো ছেলে একটা 5টা খারাপ ছেলের সঙ্গে মিশছি, অন্যরা বলবে খারাপ ছেলেগুলো আমার সাথে থাকি বলেও আমাকে খারাপ করে দিচ্ছে, বাড়ির লোক যেগুলো বলবে, কিন্তু নয়, এটা না। কিন্তু আসলে তোমার মন যদি ঠিক থাকে যে আমি ভালো থাকবো, তো ওর সঙ্গে মিশে তুমি ভালো থাকতে পারবে, ঠিক আছে? তো সবাই নিচ্ছে বলে আমাকে নিতে হবে, এটা ভুল কথা। ডাক্তাররা সত্যি কথা বলতে স্টেরয়েডটা ডাক্তারদের বৈদ্য চিকিৎসাতে ইউজ করায়। ডাক্তার তাদের হরমোনজনিত সমস্যার জন্য এটা দেয়। পুরুষদের বয়ঃসন্ধি বা যেমন যেমন ক্যান্সার বা HIV রোগের জন্য কি হয়, আমাদের মাংসপেশি অনেক ক্ষয় হয়, ওই কারণে ডাক্তাররা কিন্তু প্রেসক্রাইব করে এই স্টেরয়েড। ওটা লিকুইড ফর্মেও নেওয়া যায়, ট্যাবলেট ফর্মে নেওয়া যায়, ক্যাপসুল ফর্মে নেওয়া যায়, এটা ডাক্তাররা দেয়। এবার এই জিনিসটারই লোকে মানে কিছু কিছু অ্যাথলেট যারা এটা কিন্তু মিস ইউজ করছে, তো এইগুলো কিন্তু ঠিক না। এটা হতে পারে, আমি বলছি কিন্তু বারবার যে আজকে তুমি ধরো তুমি নিচ্ছ আজকে যে আমি ভিডিওটা যে করলাম যার জন্য, যে আমাকে কমেন্ট করেছে বাংলাদেশ থেকে যেই ভাই, যে আজকে তার কথাটা শুনে আমি আমার আমার বুক কেঁপে উঠেছে। যে সে বলছে সে ন্যাচারালি তার সে ইয়ে করতে পারে না, সে তার শরীর থেকে টেস্টোস্টেরন সে নির্গত করতে পারছে না, পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তো এইগুলো যাতে তোমাদের না হয়, এগুলোর জন্যই তোমাদের ভিডিওটা করা, যে সতর্ক থাকো, স্টেরয়েড থেকে দূরে থাকো। তোমরা ন্যাচারাল খাবার দাবার খাও না, একটু টাইম লাগবে ঠিকই, সঠিকভাবে ব্যায়াম, সঠিক ব্যায়াম, সঠিক ঘুম, সঠিক রেস্ট, সঠিক খাবার খেলে তোমাদের হবেই, তোমাদেরও চেহারা হবে। কেন, আমি তো কম্পিটিশন খেলতে যাচ্ছি না যে আমাকে সেই মাসকুলার আমার 8 প্যাক লাগবে বা 8 প্যাক নাও হলেও আমার মাসকুলার সারা শরীর থেকে চর্বি একদম টেনে বের করে দেবো, যাতে আমাদের ভাস্কুলারিটি বেড়ে যায়, শিরা সারা শরীরে শিরা থাকবে, এগুলো কিন্তু দেখতেও ভালো লাগে না। তোমরা সুস্থ থেকেও শরীর ভালো রাখতে পারবে, ন্যাচারাল থেকেও কিন্তু শরীর ভালো রাখতে পারবে, সুন্দর বডি তৈরি করতে পারবে। আমাকে যদি কেউ এখন বলে আমি তোমাকে 1 কোটি টাকা দিচ্ছি, আমি তাও স্টেরয়েড নেবো না, আমি নেবো না, ঠিক আছে? এরা তোমরা এদের ভিডিও দেখছো স্টেরয়েড নিচ্ছে, ওরা ভাবছে তো ওরা বিরাট বিরাট কিছু করে ফেলছে। যারা স্টেরয়েড নেয় তাদের অলরেডি শরীরের মাসেল পাওয়ার বেড়ে যায়, তাদের গায়ের স্ট্রেংথ অলরেডি বেড়ে যায়, তারা অধিক তো ব্যায়াম করতেই পারে তারা, কিন্তু সাধারণ মানুষ সেটা পারবে না। আমরা তাদেরকে দেখে ইনফ্লুয়েন্স হয়ে গিয়ে জিমে গিয়ে ওটা মারছি, একদম ভুল জিনিস। কিন্তু এগুলো থেকে দূরে থাকো। আবার একটা ভিডিও আনবো স্টেরয়েড থেকে, এটা সম্পূর্ণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। আর প্লিজ তোমাদের বারবার রিকোয়েস্ট করছি, এখানে সব টাইপের ভিডিও তোমরা পাবে, জিমে গিয়ে ব্যায়াম করা, বাড়ি থেকে ওয়ার্কআউট করা, কীভাবে গ্রো করা, কী খাবো, কীভাবে থাকবো, সব ধরনের ভিডিও এখানে রয়েছে। 200-র উপরে ভিডিও আপলোড করেছি আমি চ্যানেলে, কিন্তু আমি ভালো রেসপন্স পাচ্ছি না। তোমাদের কাছে বারবার অনুরোধ করছি যে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর আমাদের সঙ্গে থেকো। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, তোমার বন্ধুদেরকে শেয়ার করো ভিডিওটা, কারণ তারা যেন এই ভুলটা না করে। এর পরের ভিডিও আমি আনবো আর একটা ভিডিও, যে কী কী সাইড এফেক্ট হয়, যেগুলো শুনলে তোমাদের হয়তো বুক কেঁপে উঠবে। স্টেরয়েড সম্পর্কে একদম পুরো স্টেরয়েড কথাটা শুনলে তোমাদের যেন ভয় লাগে, এরকম চিন্তা ভাবনা চলে আসে। তো ডাক্তাররা বারবার বলছে যে এগুলো করো না, কিন্তু সাধারণ মানুষ কিন্তু শুনছে না। নিজে থেকে আমি যে কমেন্টগুলো পড়েছি, আমি ওই ভিডিওটা তোমাদের বলছি, অনেকগুলো কমেন্ট দেখেছি যে আমি যেখানে না ভিডিওতে আছে ইউজ করো না, সেখানে নিচে কমেন্টে এসছে দাদা এই কোন স্টেরয়েডটা নিলে ভালো হয়, এটা নিলে ভালো হয়, ওটা নিলে ভালো হয়। এবার আমার কর্তব্য আমার কমেন্ট করা, কারণ আমি প্রত্যেকটা ভিডিওতেই যেই কমেন্ট করুন না কেন আমি তার উত্তর দিয়ে থাকি, তোমরাও দেখতে পাবে আমিও উত্তর দিয়েছি। কিন্তু আমি কখনো রেকমেন্ড করবো না যে তোমরা স্টেরয়েডটা নাও। তোমরা ভালোভাবে জিম করো, সঠিকভাবে খাবার দাবার খাও, ন্যাচারাল পদ্ধতিতে অনেক খাবার আছে, ডিম খাও, দরকার আমি বলি তুমি প্রোটিন পাউডার খাও, কোনো অসুবিধা নেই, প্রোটিন খাও, কোনো অসুবিধা নেই, প্রোটিন খাচ্ছ, প্রোটিন কিন্তু ন্যাচারাল জিনিস। তোমরা ন্যাচারালভাবেই থাকো, জিম করো, তারপর সুন্দরভাবে চেহারা বানাতে পারবে। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। ধন্যবাদ।